চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রেজিনগর বিধানসভার উপনির্বাচনের পারদ চলতে শুরু করেছে। গতকালই রেজিনগরে দাঁড়িয়ে এক হেভিওয়েট রাজনৈতিক সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, রেজিনগরে পদ্মফুল ফুটলে এলাকার চেহারা একেবারে বদলে যাবে ফলতা মডেলের মতো। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর আজ রেজিনগরের রাজনৈতিক সমীকরণ ঠিক কোন দিকে ঘুরেছে জানালেন খোদ আমজনতা। দু কিলোমিটার আমি রোড র্যালি করতে করতে এসেছি। মুর্শিদাবাদ বদলে গেছে, রেজিনগর পাল্টে গেছে। চারিদিকে পদ্ম আর পদ্ম, গেরুয়াময় রেজিনগর। আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিনই নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই। সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন, এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন 2টো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। জিতাতে চাই। হ্যাঁ, এখানে বাপ বেটার শাসন আমরা চাই না। হ্যাঁ, তাদের বাপ বেটার শাসন আমরা উপেক্ষা করে আমরা বিজেপিকে এখানে জিতাবো। এখানে বিজেপির সরকার আপনার ভালো উন্নয়ন করছে। মেয়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডার যোজনা 3000 টাকা করে দিচ্ছে, যুব শক্তি দিচ্ছে, বিভিন্ন রকম প্রকল্পের কাজ তারা করছে। ওই জন্য বিধানসভায় তো 2টো ব্রিজের জন্য বলা হয়েছে। উনি তো বলেই গেছেন যে 2টো ব্রিজ হবে। আরও যা চাবো সেটা আমাদের একটাই দাবি থাকবে, এখানে যদি একটা কলেজ স্থাপন করে দেন তিনি, তাহলে আরও ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এসেছিলেন তকিপুর হাই মাদ্রাসায় মিটিং করার জন্য, এবং সেখানে প্রকাশ্যে বলে গিয়েছেন যে আমাদেরকে একটা সিট দাও, বিজেপির একটা সিট দাও, তুমি যা চাইবে আমি তাই দেবো, তোমাদের দুয়ার ভরে দেবো। আমরা চাইছি রেজিনগরে বিজেপি অবশ্যই আসুক এবং আসবেও, আশা করছি আসবেও। ফলে আমরা রেজিনগরের সার্বিক উন্নতি আমরা করতে পারবো বা করব, এটা আমাদের সব থেকে বড় আশা। হুমায়ুন দেখুন, ও এখন পারিবারিক একটা চালানোর চেষ্টা করছে, ছেলেকে এখানে প্রার্থী করবে। ওর ছেলের ইতিহাস খুব একটা ভালো নয়। তারপরে হুমায়ুন কবির মহাশয় গরম গরম কথা তো অনেকেই শুনেছেন, অনেক কিছু বলেছে। তাছাড়া আমরা এলাকায় ঘুরে দেখেছি হুমায়ুনকে কোনো মুসলিম এখন আর চাইছে না। ফলে আমাদের এখানে বিজেপি প্রার্থী যেই আসুক তিনি জিতবেন এবং আমরা রেজিনগরের সার্বিক উন্নতি করব।